ইচ্ছে করলেই মন চাইলেই কিন্তু সব সময় সব কিছু হয়ে ওঠে না, সময়ও থাকা দরকার, তাই না? আজ প্রায় অনেক 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 বছর পর, প্রায় 22 থেকে 23 বছর পর আমি বৃহস্পতিবার শাড়ি পরলাম। মানে নিজেকে এত ভালো লাগছে যে কি বলবো। আর কিন্তু প্রচণ্ড সর্দি হয়েছে, জানো তো, চোখ দিয়ে নাক দিয়ে জল অনবরত পড়ে যাচ্ছে, কিন্তু তাও একটা আলাদাই আনন্দ পাচ্ছি, জানো তো, যতই শরীর খারাপ লাগুক। কী বলবো, আগে আমি এমন ছিলাম, প্রায় 20 থেকে 22 বছর আগে বৃহস্পতিবার শাড়ি না পরে পুজো দিতাম না, আর আলতা না পরে। এখন তো আর আলতাও পরা হয় না। মানে একদম যেটা বলে না, লক্ষ্মীশ্রী, মানে লক্ষ্মীবারে লক্ষ্মীশ্রী হয়ে পুজো দিতাম। তবে সময় অভাবে আর এখন হয়ে ওঠে না। ছেলে মানুষ করব, সংসারে কাজ করব, না বাইরের কাজ করব, মানে এগুলো থেকে না, এগুলো আর ইচ্ছেই করে না। মনে হয় যেন চান করে এসে নাইটিটা পরে নিলাম, ব্যাস, তারপর পুজো দিতে বসে গেলাম, এরকম একটা ব্যাপার। কিন্তু সত্যি বলছি, আজকে আমি জানি না সকালবেলা কি মন হয়েছে যে আজকে আমি পরবো। আর আজকের দিনটা এতই ভালো, বৃহস্পতিবার, আর হচ্ছে রথযাত্রা। তো ভাবলাম আজকে শাড়িটা পরেই পুজো দেবো, যাই হয়ে যাক না কেন। সত্যি বিশ্বাস করো তোমরা, আমার নিজেরই এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। মানে সেই অনেক বছর আগেকার কথা আমার মনে পড়ে যাচ্ছে। মানে আমি পুজো দিতাম এমনভাবে, যেন সবসময় আর টিপ টপ সেজে গুজে থাকতাম। এখন তো আর সাজগুজও করার সময় পাই না। যাকে আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার আমি কিভাবে পুজো দিই, আলপনা টালপনা দিই, এগুলো তোমরা জানোই, সবই দেখলে। আর আরেকটা কথা বলি, আমি কয়েকজনের ভিডিও দেখেছি, বৃহস্পতিবার অনেকেই পুজো দেয়, দেখে। দেখো, সব কিছু আমিও জানি সেটা না, কিন্তু যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করি। এই যে বৃহস্পতিবার অনেকে ঘট পাতে, খালি ঘটে স্বস্তিক আঁকে, কিন্তু খালি ঘটে কখনোই স্বস্তিক আঁকতে নেই, এটা অমঙ্গল হয়। সবসময় জল ভরা ঘট, একটা গান আছে না, জল ভরা ঘটে আলপনা দিয়ে, এরকম একটা লক্ষ্মীর গান আছে। তো তো সেই জন্য সবসময় তোমরা যারাই করো, তাদের নাম বলছি না, আমি দেখি তাদের ভিডিও, জল ভরা ঘটেই স্বস্তিক আঁকবে। যাক, আমার তো হলো স্বস্তিক আঁকা, ঘট পাতা। আর জগন্নাথ দেবের না খুব ভালো ফটো আমার কাছে নেই, বড় যেটা আছে সেটাতেই আমি মালা পরালাম, চন্দন লাগালাম। বলরাম আর জগন্নাথ দেবকে চন্দনের ফোঁটা দিলাম, আর মাঝখানে সুভদ্রা, দুই ভাইয়ের বোন, তাকে লাল টিপ, সিঁদুরের টিপ পরালাম। জানো তো, আমার দুই ছেলেকে সবাই বলে, আমার পরিবারের লোকেরা, জগন্নাথ আর বলরাম। কারণ একজন হয়েছে এই রথের সময় উল্টো রথে, বড়টা হয়েছিল উল্টো রথে আর ছোটোটা হয়েছিল ঠিক জন্ম অষ্টমীতে, ভরা অষ্টমীতে, প্রচুর বৃষ্টি, দুই ভাইয়ের জন্ম হয়েছে প্রচুর বৃষ্টিতে, প্রচুর বৃষ্টিতে। সেজন্যই সবাই বলে জগন্নাথ আর বলরাম। যাকগে, তবে পুজোটা সারলাম। আর আজকে ঠাকুরকে তো মিষ্টি দিলাম, মিষ্টি তো দিতেই হবে, বৃহস্পতিবার আমি এমনি মিষ্টি দিই। আর আজকে যেহেতু রথযাত্রা, তো যাক, এদিকে তাড়াতাড়ি চলে এলাম, 9:30 বেজে গেছে। এবার ছেলে বেরোবে, সেটার একটা টেনশান। দেখলে তো, এই যে শাড়ি পরে পুজো দেওয়া ভালো লাগলে কী হবে, একটা মানে তাড়াহুড়ো। ছেলে বেরোবে, কোনো রকম আটাটা মাখলাম, নিজে যে একটু জল খাবো সেটারও বই নেই, কোনো রকম ছোলাটা একটু খেয়ে আর ব্যাস লেগে পড়লাম, আটা মেখে রুটি করলাম। এদিকে ছেলে বলছে, মা হবে, হয়েছে, এরকম। তো কোনো রকম তাড়াতাড়ি করে আলুটা কাটলাম আর পনিরটা বের করলাম। পনির না, আমি 1 সপ্তাহ ধরে রাখা ছিল, কিন্তু এইভাবে জলে রাখবে, দেখবে পনির খুব টাটকা আর ভালো থাকে, টক হয় না, নষ্টও হয় না। আমি এইভাবে জলে রাখি। পনিরটা ভেজে তোলারও সময় নেই, তাই একেবারে ফোড়ন দিয়ে, জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে, টমেটো দিয়ে সব রকম বেশি মশলা দিয়ে দিলাম, আর লঙ্কা দিয়ে দিলাম, আর পনিরটা দিয়ে ভেজে দিলাম। আর এদিকে পরোটাও করলাম, রুটি হয়ে গেছে, এবার ছেলেকে পরোটাও দিতে হবে, তাই পরোটাটাও করলাম। মানে আমি না নিঃশ্বাস নিতে পারছি না, দম নিতে পারছি না, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। মানে তাড়াহুড়ো, তার মধ্যে আবার ছেলেকে দুধও দিতে হবে। আর এই যে মশলাটা দেখতে পাচ্ছ, এই মশলাটা আমি করে রাখি, তোমাদেরকে বলেছি না, যে কোনো নিরামিষ রান্নায় আমি এটা দিই, খুব ভালো ফ্লেভার বেরোয়, জানো তো। এত সর্দি, মাথা ব্যথা করছে যে কি বলবো, তাড়াহুড়োই কাজ, তারপরে আবার কেমন একটা অস্বস্তি লাগছে, জানো তো। মানে কি বলবো, আমার খালি টেনশন হচ্ছে ছেলে না বকাবকি করে। যাকগে, ছেলের খাবারটা গুছিয়ে দিলাম, এই যে আটাটা আছে এটা পরে করব। এখন ছেলে বেরিয়ে গেল, 10:30 বাজে। আমার এখন একটু বসবো চা নিয়ে, চা খাবো, তারপরে বাকি রুটিটা করব। আজকে তো বৃহস্পতিবার, আর ভাত করব না।
মানে জলটাও খাওয়ার সময় নেই। দেখতে পাচ্ছ আমার চোখ মুখ লাল হয়ে গেছে সর্দিতে, কি বলবো। মানে আর আমি তো ওষুধ খাই না, আর আমার এই বছরে 2বার সর্দি হয়, আগেও বলেছি, শীতকালে আর বর্ষাকালে। তাই আমি ওষুধ খাই না, 4-5 দিন এরকমই আমি থাকি ঘরের টোটকা করে। দেখছো কতগুলো পার্সেল এসে পড়ে আছে, সেগুলোও খোলার সময় নেই। যাক, এখন চাটা খেয়ে নিই, তারপর কাজ করবো। শরীর খুব খারাপ লাগছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্য কমেন্ট করবে। জয় জগন্নাথ, সব্যকে ভুললো রক্ষো।